ইউরোপ জুড়ে আবারও রেকর্ড ভাঙছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে প্রাণ গেছে 200-র বেশি মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে স্পেনে। এদিকে জুনের সব রেকর্ড ভেঙে যুক্তরাজ্যে তাপমাত্রা ছুঁয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। একই পরিস্থিতি ফ্রান্স, ইতালি ও স্পেনে। কেউ আইস ললি খাচ্ছে, কেউ বা মেতে উঠেছে পানির খেলায়, আবার স্প্রে বোতল দিয়ে সহপাঠীদের গায়ে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা করারও চেষ্টা চলছে। দৃশ্যটি যুক্তরাজ্যের লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের জন্য নানা পদক্ষেপ নিয়েছে লন্ডনের এ প্রাথমিক বিদ্যালয়টি। হাঁসফাঁস গরমে শিশুদের পানি শূন্যতা থেকে রক্ষায় নানা স্বাদের শরবত, আইসক্রিমের ব্যবস্থা করেছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। রয়েছে পানিতে খেলার ব্যবস্থাও। এমন ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। শিশুদের জন্য স্কুল কর্তৃপক্ষ দারুণ সব ব্যবস্থা করেছে। স্কুলে সানস্ক্রিন ও অতিরিক্ত টুপির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিশুদের পানি শূন্যতা থেকে বাঁচাতে ওয়াটার স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। এই তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্য ও ওয়েলসের প্রায় 1000 স্কুল বন্ধ বা আংশিক সময়ের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু লন্ডনই নয়, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্যের জনজীবন। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। প্রখর রোদ ও অসহনীয় গরমে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ছাড়িয়ে গেছে 36 ডিগ্রি সেলসিয়াস, যা 1976 সালের পর জুনের সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডন এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশে রেড অ্যালার্ট শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। একই পরিস্থিতি ফ্রান্সেও। দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গেল সপ্তাহে মধ্য ফ্রান্সের কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়ে গেছে 41 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখন একটি বিশাল পরিসরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে, কারণ আজ আমরা যা অনুভব করছি 2050 সালের মধ্যে এই ধরনের তাপপ্রবাহের তীব্রতা বর্তমানের চেয়ে 5 গুণ বেশি হতে পারে। শুধু ফ্রান্স ও যুক্তরাজ্যই নয়, এমন পরিস্থিতি পুরো ইউরোপ জুড়ে। ইতালির 15টি শহরে জারি হয় রেড অ্যালার্ট। স্পেনের কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।